আচ্ছা, বাংলা লেসনের মধ্যে এখানে বাংলা সাহিত্যর মধ্যে, সাহিত্য না সরি, বাংলা ব্যাকরণের মধ্যে কিছু টপিক আছে যেগুলো আমরা জানি, কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই এমসিকিউর আনসার করার সময়। সেই টপিকগুলো নিয়ে আজকে এখানে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমার টপিকগুলো বলে দিই। প্রথমে এখানে যৌগিক শব্দ, রূঢ় শব্দ, পদোন্নয়ী, অব্যয় আর পদগুচ্ছ, এই 4টা টপিক নিয়ে আজকে আলোচনা হবে। তো প্রথমে শুরু করা যাক, যৌগিক শব্দ কাকে বলে। দুই বা ততোধিক সন্ধিবদ্ধ বা পৃথক শব্দাংশ মিলে যখন একটি নতুন ও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে যৌগিক শব্দ বলে। এটা আমরা সবাই জানি। মৌলিক শব্দকে ভাঙা যায় না, যৌগিক শব্দকে ভাঙা যায়। এখানে উদাহরণ হিসেবে বিদ্যুৎ যোগ অলি, বিদ্যুৎ আলি, বৈদ্যুতিক খুঁটি, জল যোগ চর, জলচর, জাহাজ, চাকর যোগ অক্ষী, চাকরাক্ষী, চাঁদের মতো সুন্দর যোগ, পদ যোগ অগ্র, পদার্ঘ, পায়ের অগ্রভাগ, রাজ যোগ পুত্র, রাজপুত্র। শব্দটি ভাঙলে পৃথক অংশগুলোর অর্থের যোগফল থেকে মূল শব্দের অর্থ পাওয়া যায়। যেমন ধরুন রাজপুত্র, এখন এখানে এইটাকে রাজপুত্রকে ভাঙলে রাজ আসতেছে একদিকে, পুত্র আসতেছে, তো এইটারও যে অর্থ এইটারও সেই মূল শব্দ থেকে একই অর্থ পাওয়া যাচ্ছে, এজন্য এটা হচ্ছে যৌগিক শব্দ। নেক্সট হচ্ছে রূঢ় শব্দ। যেসব যৌগিক শব্দের অংশগুলোর আলাদা আলাদা অর্থের সাথে পুরো শব্দটির কোনো সম্পর্ক থাকে না তাকে রূঢ় শব্দ বলে। অর্থাৎ শব্দটি ব্যুৎপত্তি অনুযায়ী নয়, বরং প্রচলিত অর্থেই ব্যবহৃত হয়। যেমন পঙ্কজ। পঙ্কজ বলতে আমরা পঙ্কে জন্মায় পদ্ম বুঝি, কিন্তু পঙ্কজ মানে আমরা শুধু পদ্ম বুঝি, কাদায় জন্মানো অন্য কিছু বুঝি না। তারপর দশানন, 10টা মাথা, শুধু রাবণকেই বোঝায়। জলধি, জলে ধরে, শুধু সমুদ্রকেই বোঝায়। গজানন, হাতির মতো মুখ, শুধু গণেশকেই বোঝায়। মৃগনায়ন, হরিণের মতো চোখ, কিন্তু শুধু সুন্দর চোখ বিশিষ্ট নারীকেই বোঝায় না, এটি একটি বিশেষ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আমাদের বলা হয়েছিল যে শব্দের অংশগুলো আলাদা আলাদা অর্থের সাথে পুরো শব্দটির কোনো সম্পর্ক থাকবে না। দেখি এইখানে যে জলধি, জল যোগ অধি, তো জলধি বলতে তো জল বোঝাচ্ছে, কিন্তু সমুদ্রের তো কোনো অর্থই নাই। 10 আনন, 10 দিক থেকে এনেছে, যে এমনটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়েছে কি রাবণকে বোঝাচ্ছে। তো যৌগিক আর রূঢ় শব্দের মধ্যে ডিফারেন্স হচ্ছে এতটুকুই, যৌগিক শব্দকে ভাঙলে তার মূলটা পাওয়া যাবে, আর রূঢ় শব্দকে ভাঙলে তার মূলটা পাওয়া যাবে না। এতটুকু পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার। আচ্ছা, এবার আসি পদোন্নয়ী, অব্যয়। যে অব্যয় শব্দ বাক্যের একটি পদের সাথে অন্য পদকে যুক্ত বা উন্নীত করে তাকে পদোন্নয়ী অব্যয় বলে। এগুলো মূলত শব্দ যোজক বা পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এটা সাধারণত দুটা পদকে যুক্ত করতে এই পদোন্নয়ী অব্যয়টা ব্যবহার করা হয়। এখানে কিছু উদাহরণ দিয়েছে, এবং, বা, কিন্তু, অথবা, যে। এগুলো বাক্যের দুটি শব্দ, বাক্যাংশ বা উপবাক্যকে যুক্ত করে। এবার লাস্ট ওয়ান হচ্ছে কি পদগুচ্ছ। একাধিক শব্দ মিলে যখন একটি পদের মতো কাজ করে কিন্তু কোনো বিভক্তি বা বাক্য বিভক্তি গ্রহণ করে না তাকে পদগুচ্ছ বলে। এটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে কিন্তু স্বাধীন বাক্য নয়। পদগুচ্ছ কি নয়? স্বাধীন বাক্য নয়। আমি আবার পড়ছি, একাধিক শব্দ মিলে যখন একটি পদের মতো কাজ করে কিন্তু কোনো বিভক্তি বা বাক্য বিভক্তি গ্রহণ করে না। পদগুচ্ছের মধ্যে খুবই ভালোভাবে খেয়াল করুন, বিভক্তি থাকবে না, বাক্য বিভক্তি কি থাকবে না। উদাহরণ হিসেবে আমার বই, এটা হচ্ছে বিশেষ্য পদগুচ্ছ। এখানে আমার বইকে বোঝাচ্ছে, তাই এটা বিশেষ্য পদগুচ্ছ। খুব দ্রুত, এখানে দ্রুতটাকে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ পদগুচ্ছ। সুন্দর একটি ফুল, এটা সুন্দরটাকে বোঝাচ্ছে, এটা বিশেষ্য পদগুচ্ছ। তার বাড়িতে, অব্যয় পদগুচ্ছ। যাওয়ার পথ, ক্রিয়ার পদগুচ্ছ। আচ্ছা, এখন আমি যে 4টা অপশন এখানে দিলাম, এই 4টার মধ্যে মূল পার্থক্যটা দেখি। মূল এখানে যৌগিক শব্দ হচ্ছে অংশগুলো অর্থ মিলে সম্পূর্ণ অর্থ হয়, যেমন জলচর, রাজপুত্র। রূঢ় শব্দ হচ্ছে অংশগুলো অর্থের সাথে তার সামগ্রিক অর্থের সম্পর্কহীনতা। উদাহরণ হিসেবে পঙ্কজ, দশানন। পদোন্নয়ী অব্যয় হচ্ছে পদ বা বাক্যাংশকে যুক্ত করে এবং, কিন্তু, বা। আর পদগুচ্ছ হচ্ছে একাধিক শব্দ একত্রে একটি পদের কাজ করে, যেমন আমার নতুন বই, দৌড়াতে দৌড়াতে, এই এটসেট্রা।
তো এরই মধ্য দিয়ে আমাদের এই বাংলা ব্যাকরণের এই 4টা কনফিউশন দূর হয়ে গেল। এখন এমসিকিউ পরীক্ষায় কোন অপশন কোনটা হবে, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, না পদোন্নয়ী অব্যয়, না পদগুচ্ছ, আপনি এটা সহজেই বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।